যার ফলে যদিও আসছে সবার পরে, যদিও বয়স কম, কিন্তু এই নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে। আর আসছে কিনা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক বললেন, আমি তোমাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাব আসমান, আবার দুনিয়াতে পাঠাবো পরিশেষে আমার আখির নবীর উম্মতের কার্যকলাপ দেখার জন্য, তাদের আমল দেখার জন্য। কিয়ামতের আগে আমি আবার তোমাকে পাঠাবো, কারণ আমার ওই আখির নবীর উম্মতের জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রেখেছি, ওই গাছটার নাম হচ্ছে তওবা গাছ। কি গাছ? তওবা গাছ। ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন, এটার পরিচয় কি? আল্লাহ বললেন, আমি নিজ হাতে গাছটা রোপণ করেছি, মূল হচ্ছে স্বর্ণ আর শাখা প্রশাখা হচ্ছে জাওহারাত। সুবহানাল্লাহ। তো ইমানদারের জন্য এত সুন্দর সুন্দর নাজ নামত রেখে দিয়েছে। রাসূল বলে, ইমানদারের জন্য একটা খিমা হবে, একটা তাবু হবে, যে তাবুটা লুকলু অর্থাৎ মণি মুক্তা দ্বারা তৈরি হবে। ওই তাবুর ভিতরে অংশটা থাকবে ফাঁকা। এই ফাঁকা কতটুকু দূরত্ব হবে? রাসূল বলেন 60 মাইল দূরত্ব হবে। কত মাইল? 60 মাইল দূরত্ব হবে ওই তাবুর ভিতরের অংশ, ফাঁকা অংশটা, ফাঁকা অংশটা। তো এই ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি নাজ নেয়ামত রেখে দিয়েছেন। হাদিসে কুদসিতে এসেছে কি পরিমাণ নাজ নেয়ামত রাখছেন আমাদের কল্পনার বাহিরে, আমাদের কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা বলেছেন, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের নিয়ামত দিব, জান্নাতের মেহমান বানাবো। এখন দুনিয়াতে দেখা যায় মেহমান মানে আসছে আপনার বাড়িতে, আবার কিছুক্ষণ পরে চলে যাবে। কোনো মেহমান যদি একদিন থাকে, 2 দিন থাকে না, 2 দিন থাকলে 3 দিন থাকে না, 3 দিন থাকলে 1 সপ্তাহ থাকে না, 1 সপ্তাহ থাকলে 15 দিন থাকে না, 15 দিন থাকলে 1 মাস থাকে না, 1 মাস থাকলে 1 বছর থাকে না। কোনো মানুষ যদি তার শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে থাকে, তাকে মেহমান বলে না, ঘর জমাই কর। ঠিক কিনা যারা বলেন? তা দুনিয়াতে দেখা গেল মেহমান মানে আসছে আবার চলে যাইতে হবে। আল্লাহ যেহেতু আমাদেরকে বলছে জান্নাতের মেহমান বানাবেন, তাহলে বোঝা গেল জান্নাতে কিছুদিন রাখবেন, আবার জান্নাত থেকে বের করে দিবেন। আল্লাহ বলে, খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ তোমাকে যখন জান্নাতে দিব স্থায়ীভাবে থাকবা, সেখান থেকে বের করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হচ্ছে মেহমান বলা। মেহমান যখন আপনার বাড়িতে আসে, এই যে একটা বছর একটা ঈদ গেল, মুসলমানদের জন্য একটা আনন্দের দিন, উৎসবের দিন। এই দিনকে উপলক্ষ করে একজন আরেকজন বাড়িতে যায় কিনা? কথা বলেন। আপনার বাড়িতে মেয়ে জামাই আসছে, আপনি গেছেন বিয়ে বাড়িতে, বন্ধুর বাড়িতে, এই ঈদের উপলক্ষে ঢাকার থেকে খাবার আইসেনি? কথা হয় না। অর্থাৎ মেহমান, এই উপলক্ষে মেহমান আসছে, কিন্তু মেহমান জানেনি, আপনার মেয়ে জামাই জানেনি আপনার ওয়াইফ তার মেয়ের জামার জন্য কেফা খাইছে। এখন তো কথা বোঝা না, একটা জামাইয়ের জন্য তার জন্য কি খাবার পরিবেশন করছে, কি খাবার ফাঁকাইছে, জামাই কি পরিপূর্ণ জানে? তাকে কি বলা হয়েছে তুমি আসলে মুরগি রোস্ট দিব, গরু গোস্ত দিব, পায়েস দিব, দই দিব, এই দিব, সেই দিব বলা হয়েছে? যদিও পোলাও গানে বুঝতে পারে আজকে পোলাও ফাঁকানো হয়েছে, কিন্তু জামাই কিন্তু পরিপূর্ণভাবে জানে না তার জন্য কি খাবার তৈরি করা হয়েছে। যখন নাকি খাবার পরিবেশন করা হয়, তার সামনে তুলে ধরা হয়, এমন সময় তার ধারণাও ছিল না কি খাবার তার সামনে আসবে। অকল্পনীয়ভাবে তার সামনে খাবার বিদ্যমান। ইত্তদ্রুপে আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাকে জান্নাতি মেহমান বানাবো। তার মানে হচ্ছে দুনিয়ার মেহমান যদি অকল্পনীয়ভাবে তার সামনে খাবার বিদ্যমান থাকে, আমি আল্লাহ এমন খাবার রাখছি অকল্পনীয়ভাবে তোমার সামনে প্রতি ওয়াক্তে ৮২,০০০ খাবারের আইটেম থাকবে। আর আসলে না সুবহানাল্লাহ, ওই দিন বলবেন আমার বন্ধু বান্ধব নিয়ে একসাথে খাবার খাইছি,
মেয়ে জামাইকে নিয়ে একসাথে খাবার খাইছি, আমার এমন ঘনিষ্ঠ বন্ধু আছে তাছাড়া আমি একসাথে খাবার খাই নাই, এখন কিছু খাবার রাখিয়ে দিচ্ছে আসলে তাকে আমি তার সামনে খাবার পরিবেশন করব। আল্লাহ ওই দিন বলবে, বান্দা আমাকে এত কৃপণ মনে করো না, এত বখিল মনে করো না, তোমার বন্ধু তোমার মেয়ের জামাই আসতে দেরি হবে, আবার তার সামনে ৮২,০০০ খাবার আইটেম দিতে দেরি করবো না। এই জন্য আল্লাহ পাক বলছেন মেহমান আরো কারণ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ভিতরে কি রাখছেন কল্পনার বাহিরে। আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, কথাটা আল্লাহর, আর কথা যদি আসে হাদিসে, এই হাদিস কি বলা তো হাদিসে কুদসি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আদাতু লিইবাদিয়া সালিহিন মা লা আইনু রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি একটা বান্দার জন্য যে নিয়ামত জান্নাতের ভিতর রাখছি, মা লা আইনু রাত, কোনদিন সে দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, কানে শুনে নাই, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, কল্পনাও করে নাই, কল্পনাও করে নাই আমি আল্লাহ জান্নাতের ভিতরে কি নাজ নেমত তার জন্য রাখছি। আল্লাহ রাসূল বলেন, মাউলু সাউতি ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতের ভিতরে একটা চাবুক রাখার জায়গা কতটুকু মূল্য হবে, গোটা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব বিক্রি করার পরেও একটা জান্নাতের ভিতরে একটা চাবুক রাখার জায়গা সমতুল্য হবে। আর যদি কন্যা সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশের ভিতরে ভৈরবের জায়গা আর টাকা বনানির জায়গা একরকম, ধানমন্ডির জায়গা একরকম। তাহলে ঢাকার এমন কিছু জায়গা আছে অনেক দাম, ভৈরব এই দাম নয়। জায়গা বিষয় জায়গা কি হয়, দাম হয়। আজকাল থেকে 10 বছর আগে শুনছিলাম যেই জায়গা রাখছে ৩,০০০ টাকা শতক। কয় হাজার? 10 বছর আগে শুনছি রাখছে কত, ৩,০০০ টাকা শতক। ওই সময় শুনছি হয়েছে 15 লাখ। 1 শতকে কত হয়েছে? 15 লাখ। 10 বছর আগে শুনছি 15 লাখ হয়েছে, 10 বছরের পরে আরো কমছে মনে হয়, না বাড়ছে? তাহলে এই জায়গা আর আপনাদের খালের পরের জায়গা একদম ওই, খালের আগের জায়গা পরের জায়গা একদম ওই। তাহলে জায়গা বিভিন্ন কারণে তার দাম বাড়ে। এখানে যদি বাজার থাকে, যে বাজারে সব কিছু পাওয়া যায়, বিভিন্ন দেশ থেকে লোক আসে, তখন জায়গার দাম বাড়ে না কমে? কথা হয় না? ব্রাহ্মণবাড়িয়া শিবনান কান্দি অনেকে গেছেন মনে হয়, ওইখানে একটা জায়গা আছে হিন্দুদের প্রায় সময় পূজা করে, শ্মশান ঘাট। শ্মশান ঘাটের পর একটা মনে একটা জায়গা আছে, মানুষ ভয়ে পেশাব পায়খানা করতে গেছে না, একটা মোড়ও আছে এখানে। কিন্তু পাশে একটা গ্যাস ফিল্ড হওয়ার কারণে এত দাম হয়েছে, ওই যে মদ বাজি দেওয়ার মধ্যে মানুষ পেশা পায়খানা করতে গেছে, ভয় হয়েছে। এটা ডেকোরেশন কইরা বিভিন্ন ধরনের ফাঁকি, বিভিন্ন ধরনের ভাগ ভাল্লুক সুন্দর করে অঙ্কন করে রাখছে। এখানে গিয়া মানুষের চা খা, তার নাম হচ্ছে গাঁও গ্রাম রেস্তোরাঁ। কত দাম হয়েছে মানে? এই জায়গার দাম তেমন ছিল না, গ্যাস ফিল হওয়ার কারণে লক্ষ লক্ষ দাম বাইরে গেছে প্রতি শতক। তাহলে বাংলাদেশের ভিতরে যদি বিভিন্ন করে দাম বাড়ে, যেই দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া জিন্দেগি হচ্ছে দুঃখার জিন্দেগি। যেই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালবুহা কিলাব, এই দুনিয়াটা হচ্ছে একটা মরা জানোয়ার। এই মরা জানোয়ার একমাত্র কুকুরে তালাশ করে। বেঈমান কাফেররা দুনিয়া চায়, তার মানে আল্লাহ রাসূল বুঝাইলেন তারা হচ্ছে কুকুরের সম্প্রদায়, তারা হচ্ছে কুকুর। কুকুর দেখলেই তারা দুনিয়াকে তালাশ করে। যেরকম ঠিক না? তা দুনিয়ার ব্যাপারে রাসূল বলছেন মরা জানোয়ার, আল্লাহ বলছেন দুঃখার জিন্দেগি, আল্লাহ বলছেন খেলাধুলা জিন্দেগি। তাহলে আখিরাতের জিন্দেগি কেমন হবে? দুনিয়ার দুঃখার জিন্দেগি যদি এত দাম হয়, আখিরাতের জিন্দেগি কেমন হবে? এই জন্য রাসূল বলেন, আখিরাতের মধ্যে জান্নাতের ভিতরে আপনাকে যে হুর দেওয়া হবে, হুরের উপর যে উন্না থাকবে, উন্না নিচে মুতিগুলা ঝুলে ঝুলে থাকবে। এক একটা মুতি বিক্রি করলে, গোটা পৃথিবী বিক্রি করলেও ওই মুতি সমতুল্য হবে না। জান্নাতের ভিতরে এত সুন্দর করে আপনার জন্য সাজাইছে। একটা ইট হচ্ছে স্বর্ণের, একটা একটা ইট রূপার, তার সিমেন্ট হবে কুস্তরি, মেশকাম্বর, কঙ্কর হবে, সুরকিও হবে, একুট পাথর। ধরে কন্যা সুবহানাল্লাহ।
এত সুন্দর করে আপনার জন্য যখন বিল্ডিংটা সাজাবে, মেশকে আম্বর সুগন্ধি হবে, তাই এই বিল্ডিংটার দাম কেমন হবে? এই বালাখানা আপনাকে দেওয়া হবে, কেমন দাম হবে? আপনার জান্নাতের ভিতরে সামনে একটা মাঠ থাকবে, মাঠটার নাম হচ্ছে ময়দানে মাজিদ। মাঠটার নাম কি? ময়দানে মাজিদ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমাকে যে শক্তি দিছ 600 ডানা, 600 ডানা, একটা ডানা উপরে মারলে গোটা পৃথিবী বুকিং হয়ে যায়। আমার যে 600 ডানা দিয়ে 600 ডানা উড়াল দেওয়ার তো আমি সুযোগই পাই না। এবং একটা ডানা উপরে মারলে, উপরে উঠাইয়া নিচের দিকে মারলে 1000 বছর রাস্তা স্পিড হয়। 1000 বছর রাস্তা আমি অতিক্রম করতে পারি। আমাকে একটু সুযোগ দিলে আমি জান্নাতের সামনে যে মাঠটা আছে, মাঠটা একটু প্রদক্ষিণ করতাম। সুবহানাল্লাহ। এখন না, কারণ দুনিয়াতে আমার সুযোগ নাই। একটা উপরে উঠাইলেই গোটা পৃথিবী বুকিং হয়ে যায়। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে যে মাঠটা রাখছি তোমার পক্ষে সম্ভব না ওই মাঠটা অতিক্রম করা। আজ এখন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দিতেন খুবই ভালো হইতো। ঠিক আছে, আশা যেহেতু করছো, দাও, উড়াল দাও। 600 ডানা একসাথে উপরে উঠাইলো, নিচের দিকে মারছে, উঠাইলো মারলো, উঠাইলো মারলো, এরকম ভাবে 70 বছর। কত বছর? জিবরিল কিন্তু ক্লান্ত হয়ে গেছে, আর বলে, প্রভু আমি একবার বুঝতে পেরেছি, আপনি বলেছেন আমার পক্ষে সম্ভব নয় ওই মাঠটা অতিক্রম করা। আমি জিবরাইল 600 ডানা একসাথে উঠাইলাম, নিচের দিকে মারলাম। একটা ডানা উপরে উঠাইলে নিচের দিকে মারলে 1000 বছর রাস্তা অতিক্রম করতে পারি। এরকম ভাবে উঠাইলাম নামাইলাম, উঠাইলাম নামাইলাম 70 বছর। এই এরপরেও আমি জান্নাতে কুল কিনারা পাই নাই। প্রভু গো, আমি তো ক্লান্ত হয়ে গেছে, আমার পক্ষে সম্ভব হবে না। তবে আমি জানতে চাই কতটুকু রাস্তা অতিক্রম করলাম। আল্লাহ ওই সময় বলে, মাত্র ওই জান্নাতের মাঠের এক কোণা অতিক্রম করেছ, একটা কোণায় শুধু অতিক্রম করছো। তাহলে কি পরিমাণ লম্বা হবে, কি পরিমাণ প্রশস্ত হবে জান্নাতের মাঠ। যে জান্নাতের সামনে একটা গাছ থাকবে, যে গাছটার নাম বলেছেন তওবা। ওই গাছের শাখা প্রশাখা জান্নাতের সামনে সামনে থাকবে, এত বিশাল আকারে থাকবে। একটা বাজারের উপরে বট গাছ থাকলে বিভিন্ন দোকানের উপরে থাকে কিনা, কথা হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ আছে তওবা গাছ, ওই গাছটা শাখা প্রশাখা আপনার জান্নাতের সামনে আনাচে কানাচে উপরের দিকে থাকবে। তাহলে কি পরিমাণ সুন্দর দেখানো হবে। এবং জান্নাতের ভিতর রাসূল বলেন, প্রত্যেক জুম্মার দিন, জুম্মা দিন বলতে 7 দিনে আমরা জুম্মা দিন পাই না। 7 দিনে তো সময় হয়, এতটুকু সময়ের পর পরেই একটা বাজারে তোমরা যাইতে পারবা। ওই বাজারে যাওয়ার সাথে সাথে দেখবা উত্তর থেকে মেশকে আম্বরে সুগন্ধি যুক্ত হাওয়া আসতেছে। সুবহানাল্লাহ। না, আপনার গায়ে আপনার কাপড়ে মেশকে আম্বর সুগন্ধির মাধ্যমে নিক্ষেপ করা হবে, যার ফলে আগের থেকে আর সৌন্দর্য বেড়ে যাবে। আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী বলবে, তুমি যে আমার অবর্তমানে সুন্দর হয়ে গেছো। স্ত্রীও বলবে, তুমিও তো আমার অবর্তমানে সুন্দর হয়ে গেছো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরু রাকিব ফি জিল্লিহা মিয়াতু আমিন লা ইয়াক্তাউহা। রাসূল বলেন, জান্নাতের ভিতরে যে গাছটা দেওয়া হবে তওবা গাছ, এই গাছটা যদি অতিক্রম কোনো মানুষ করতে চায় সওয়ারির মাধ্যমে 100 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে, কিন্তু ওই গাছের ছায়া শেষ হবে না। ওই গাছের ছায়া শেষ হবে না। অন্যরা আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা শুন, তুমি যদি একটা 5 বছরের ঘোড়া অথবা 5 বছরের উটের মাধ্যমে ভ্রমণ করো, জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যে গাছ রেখে দিয়েছেন, 5 বছরের একটা উটের মাধ্যমে ভ্রমণ করলাম। ভ্রমণ করতেছো করতেছো করতেছো, এক পর্যায়ে ঘোড়া ওই উটটা বৃদ্ধ হয়ে যাবে, হাড্ডি চুরমার হয়ে যাবে, আর সে দৌড়াইতে পারবে না। এরপর ওই গাছের ছায়া শেষ করা তোমার পক্ষে সম্ভব হবে না। ওই গাছের ফল এমন হবে যে ফল পাখিরা খাবি,
পাখিরা খাইয়া আপনার সামনে আসবার বলবে, আমি তওবা গাছের ফল খাইলাম, তওবা গাছের রস খাইলাম, আমার ভিতরে অনেক সুস্বাদু খাবার আছে। আমার এক ধানাতে দেখা যায় সুস্বাদু খাবার, গোস্তের বোনা আছে জল জাতীয়, আর একটা দানার মধ্যে শুকনা গোস্তের বোনা। সুবহানাল্লাহ। আমাকে খাইলে তুমি খুব স্বাদ পাইবা, আমাকে খাইলে খুব ভালো লাগবে, এরকম ভাবে পাখিরা এসে আপনার সামনে আসবে। এমনকি দেখা গেল জান্নাতের ভিতরে এমন সুন্দর সুন্দর হুর দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, একজন নিম্ন ইমানদারকে 72 জন হুর দেওয়া হবে, এবং ওই হুর এত সুন্দর হবে 70 জোড়া কাপড় পরার পরেও তার নলার ভিতরে, তার এই হাতির ভিতরে যে মজ্জা আছে, মজ্জা পর্যন্ত সুন্দর দেখা যায়, মজ্জাটা পর্যন্ত দেখা যায়। তাহলে পরিষ্কার হলে এমনই হয়। তো ওই হুরকে যখন দেওয়া হবে, ওই হুর দেখা যাবে, আপনি যখন তাকে পাইবেন, তাকে পাওয়ার পরে বলবেন, আচ্ছা তুমি যে এত সুন্দর হইছ, তোমার সৃষ্টি কেমনে হইলো, তোমার সুন্দর কেমনে হইলো জানতে চাই। তখন ওই সময় হুর ডাক দেয়া বলবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করে জানো? এমন একটা সাগর আছে, যে সাগর কোনো পানি নাই, শুধু আতর, মেশকে আম্বত আল্লাহ তার সাগরটা তৈরি করছে। ওই সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইয়াকুত পাথর, লাল পাথর রাখছেন। ওই পাথরের মধ্যে আল্লাহ তার রহমতের দৃষ্টি দিয়েছে, ওই পাথর থেকে আমাদের সৃষ্টি হয়েছে। আর ধরে কোন সুবহানাল্লাহ। এক তুইল আল্লাহর দৃষ্টি, আরেক তুইল আতর সুগন্ধির সাগর, দ্বিতীয় হলো লাল ইয়াকুত পাথর থেকে আমাদের তৈরি, আমাদেরকে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে একটা শ্বেত পাথর, সাদা পাথরের মধ্যে আঙ্গুলের মধ্যে কুচা দিয়েছে, যার ওই পাথর থেকে গম্বুজ বিশিষ্ট বালাখানা হয়ে গেল। ওই বালাখানার ভিতরে আমাদেরকে রাখছে। শত শত বছর সেখানে আমরা ছিলাম, সেখানে ছিলাম। একটা ফেরেশতা পর্যন্ত আমাদেরকে দেখে নাই, একটা ফেরেশতা পর্যন্ত আমাদেরকে দেখার চেষ্টা করে নাই। পাহারাদার হিসেবে তাদেরকে রাখছে। আমাদেরকে যেন না দেখা হয়, ওই ইমানদারের জন্য আল্লাহ আমাদেরকে বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ। আপনি বলবেন যে তুমি এতদিন পর্যন্ত রাখছি, মানুষ একটা জায়গাতে কতদিন থাকতে পারে, ভালো লাগার তো কথা না। তো তারা জবাব দিবি, সময় যদি ভালো হয়, বেশি লম্বা সময় আর খাটো সময় মনে হয়। ঠিক কিনা ধরে বলে? আপনার সময় যদি ভালো হয়, তখন বলবেন, আরে মাসটা তো এটা থাকা। আজ সময় যদি খারাপ হয়, 1 মাস হইলেও মনে করবেন 1 বছর হয়ে গেছে। যারা জেলখানায় গেছে তারা কইতে পারবে 1 মাসে কত দানে কত চাও, ঠিক না? আর যারা ইয়াসির ভিতরে ঘুমা, তাদের কোনো টেনশন নাই, তারা তো 1 মাস গেলে মনে করে মাত্র ঘন্টা হয়ে গেছে, এরকম মনে হয়। জান্নাতি মহিলারাও কইব, আমরা তো সুখে শান্তিতে আছি, আমরা যে এত শত শত বছর অবস্থান করলাম, আমাদের কাছে তেমন কোনো কষ্ট মনে হয় না। তবে ওই সময় আমরা তোমার নামে গান লিখছি, গান। তোমার নামে কি লিখছি? গান লেখছি, গান গাইতাম, গান লেখতাম। তখন জান্নাতি বলবে, গান দিয়ে লেখছো? কি গান লেখছো, কিছু বলো না। তখন অনেক গানের মধ্যে কিছু গান তাদের সামনে পরিবেশন করবে, যে গানের মধ্যে ফুটে উঠবে আল্লাহ তাআলা তাদেরকে কি গুণের মাধ্যমে ওইখানে রাখছে। সুবহানাল্লাহ। দেখো, তারা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবাসু, ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবাসু, ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ওই সময় জান্নাতে ওরা আপনাকে সামনে রেখে আপনার ব্যাপারে গান গাবার বলবে, নাহনু খালিদাতু ফালা নাবিদু, আমরা সর্বাবস্থায় আছি, আমরা কোনোদিন ধ্বংস হব না। দুনিয়ার নারীরা দেখা যায় তালাক হওয়ার সম্ভাবনা আছে, আপনার পাশে সব সময় থাকবে না। কোন সময় চলে যাবে বইনের বাড়িতে, কোন সময় চলে যাবে বাবার বাড়িতে, আবার আপনি কোন সময় আপনার স্ত্রীকে ঘরে রেখে বাজারে চলে যাবেন। 24 ঘন্টা প্রত্যেক বছর সব সময় আপনার স্ত্রী আপনার পাশে থাকে না। ওই জান্নাতি নারীরা বলবি, একটা সেকেন্ডের জন্য আমরা আলাদা হব না, সব সময় তোমাদের সামনে থাকবো। না আমি খালিদাতু ফালা নাবিদু, আমরা সর্বাবস্থায় আছি, আমরা কোনদিন ধ্বংস হব না। এরকম ভাবে যখন বলতে থাকবে, আবার বলবে নাহনু নাঈমাতু ফালা নাবাসু, আমরা সব সময় আরাম আয়েশে থাকবো, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো কষ্ট নাই। দুনিয়ার নারীরা দেখা যায় কাপড় যদি না পায় ব্যথা পেয়ে যায়,
ওই দুনিয়া নারীরা যদি ভালো ধরনের খাবার না পাবে তা পায়, আমার মধ্যে এরকম খাবারের কোনো অভাব থাকবে না, খাবার অভাব থাকবে না, কাপড় লতা অভাব থাকবে না। একটা নারী যেরকম ভাবে অসন্তুষ্ট থাকে তার স্বামীর প্রতি, আমাদের মধ্যে এই জাতীয় কোনো জিনিস নাই। আমরা সবসময় সুখে থাকবো, কোনোদিন অসন্তুষ্ট হব না, আমরা কোনোদিন অসন্তুষ্ট হব না। দুনিয়ার নারীরা দেখা যায় একবার ভালো থাকলে একবার ভালো থাকে না, এরকম গুণ নিয়ে তারা গান গাবে, আবার বলে নাহানু রাসিয়াতু ফালা নাসরাতু, সবসময় তোমার জন্য সন্তুষ্ট থাকবো, কোনোদিন অসন্তুষ্ট হব না। তো বল যেমন কান আলানা ও কুন আলাহ, অতএব তোমাকে পাইয়া আমরা ধন্য, আমাকে পাইয়া তোমরা ধন্য। এই জাতীয় কথা বলে যখন জান্নাতের নারীরা গান গাবে, তখন আমরা দুনিয়ার যে নারী আছে না, উনি বৈশা থেকে মনে মনে কষ্ট পাবে। আরে সে যে শ্রেষ্ঠতা লাভ করে লাইল, আল্লাহ বলে ও ফেরেশতা, তার কলবে তার 60টা গুণ আছে, 60টা গুণ জাগ্রত করে দাও, ওই 60টা গুণ যখন প্রকাশ করবে আমি আল্লাহ তাকে ওই নারীর থেকে ওই হুর থেকে শ্রেষ্ঠতা দান করবো। কয়টা গুণ? তখন তারা গান গা আবার বলবে নাহনুল মুতাওয়াসিয়াত ফামা তাযাতুন্না ওয়া নাহনুল মুসাল্লিয়াত ফামা সাল্লাইতুন্না ওয়া নাহনুল মুতাসাদ্দিকাত ফামা সাদ্দাকতুন্না অনাহনু সাইমাত ফামা সুনতুন্না। ওই নারীরা 60টা গুণ সম্পর্কে আলোচনা করবে আর গান গাইবে, বলবে তোমরা যত সুন্দরী হও না কেন কোনোদিন উজু করো নাই, আমরা উজু করা মজা বুঝতে পেরেছি। ইন্নাল মিন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বলে দিয়েছে কষ্টে পরে শান্তি আসে। আমরা যখন শীতের সময় দেখা গেল অনেক কষ্ট করে উজু করলাম, কাপড়ের সৃষ্টিও হয়ে গেছে, ল্যাব থেকে বের হয়ে আমরা সে উজু করলাম, কত যে মজা এটা তোমরা পাইছো, আমরা পাইছি। যে জালমুড়ি খাইছে সে কই তার ভালো লাগে, মজা লাগে, ঠিক কিনা যারা বলেন? তারা ওই দিন বলবে যে আমরা কষ্ট করে উজু করছি, কি যে স্বাদ পাইছি, এই স্বাদটা তো তোমরা বোঝো নাই, আমরা বুঝি। आशिकों का क्या मजा है, माशूक से पूछियो, शाके दिल में क्या मजा है, बुलबुल से पूछियो। তারা বলবে যে আশিক মাশিকের মজা, আশিকের কি মজা মাশুকের কাছে জিজ্ঞাসা করে পাওয়া যাবে, এবং গাছের ডালের এবং ফলে কি মজা বুলবুলির কাছে প্রশ্ন করলে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে বলবে সময় সব। আবার যখন বলবে আমরা নামাজি ছিলাম, তোমরা নামাজি ছিল না, আমরা দান দক্ষিণা করছি, জাকাত 40 ভাগে 1 ভাগ জাকাত দিয়েছি, তোমরা তো এগুলো করতে পারো নাই, আমরা রোজা রাখছি, আল্লাহ যেহেতু খাই নাই জানছি, তখন কিছু মিল দিতে গিয়া রমজান মাসে রোজা রাখছি, নফল রোজা রাখছি, এরকম ভাবে রাখিয়া আল্লাহর সাথে একটা মিল দিছি, তোমরা তো রোজা রাখতে পারো নাই। ওই যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরকম ভাবে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, দুনিয়ার নারী ওই সময় শ্রেষ্ঠত্ব লাভ করবেন।